ইনকলাব জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ 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 সিপিআইএম জিন্দাবাদ 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 আগত কমরেডদের জানাই লাল সালাম। লাল সালাম লাল সালাম। নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ, সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আমি গতকাল একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে সেই ভিডিওটা দেখে বহু বিজেপির সমর্থক যারা এতদিন আমাকে গালি করেছেন, নানান আকথা কুকথা বলেছেন, তারা নিয়মিত কিন্তু আমার চ্যানেলটা দেখেন। বিলম্বিত বোধোদয় হয়েছে তাদের। গতকাল তারাই কমেন্ট সেকশনে গিয়ে লিখেছেন, দাদা আপনি ঠিক বলেছেন, এবং তারা এই কথা বলেছেন, দাদা আমরা বুঝতে পেরেছি, পুরোপুরি সেটিং। আর আজকে যে এই এপিসোড শুরুর মুখে যে স্লোগানটা শুনলেন, ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, তারই একটা ফলশ্রুতি। এই ঘটনাটাও গতকাল ঘটেছে। আমি এই ঘটনা নিয়ে ওখানকার যিনি সিপিআইএমের নেতৃত্ব এবং যারা ফিরলেন তাদের বক্তব্য আমি শোনাবো, খুব গুরুত্বপূর্ণ বক্তব্য। আপনারা শুনবেন, ভিডিওটা শুধু শেষ অবধি শুনে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আর স্পষ্টভাবে সত্যি কথা বলার জন্য আমার এই চ্যানেল যাদের ভালো লাগছে, আমি অনুরোধ করব তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দেবেন। দেখুন, ওই খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ মার খাওয়ার পরে গতকাল আবার কিন্তু আক্রান্ত হয়েছেন বিজেপিরই আর এক নির্বাচিত বিধায়ক মনোজ ওরাও কুমারগ্রাম অঞ্চলে। বিষয়টা একই, ওই ত্রাণ দিতে যাওয়া, তার সিকিউরিটির ওপরেও আক্রমণ হয়েছে। ভাবুন, শুধু তাই নয়, এই উত্তরবঙ্গের যে 22 জন এমএলএ আছে বিজেপির, তাদের সবক শেখাচ্ছে প্রতিটা মুহূর্তে তৃণমূল কংগ্রেস, যার জন্য মালতী রাভা চৌধুরী থেকে শুরু করে ওই ডাবগ্রাম ফুলবাড়ির খুব সম্ভবত যে ভদ্রমহিলা বিধায়িকা, আমি নামটা ঠিক জানি না, মার্জনা করবেন, তার ওপর অব্দি আক্রমণ হয়েছে। এবং এই আক্রমণটা অত্যন্ত পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত। এবং আজকে একটা জিনিস এর থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে তৃণমূল বুঝিয়ে দিচ্ছে এইভাবেই নির্বাচন হবে, তুমি ওসব কেন্দ্রীয় সরকার দেখিও না। দেখলে তো, মোদিজি একটা শুধু ওই পোস্ট করলো সোশ্যাল মিডিয়ায়, আর কেউ কোনো কথা বলছে না। বিজেপি এফআইআর করেছে, একজনকেও ধরলাম না, উল্টে তার সঙ্গে দেখা করতে গেলাম শুধুমাত্র ভোটের অঙ্ক মাথায় রেখে। আদিবাসী ভোট, এসটি ভোট, যাতে বার্তা খারাপ না যায় তার জন্য আমি দেখা করলাম। দেখা করে ভুলভাল কথা বললাম, সেগুলো মানুষ মনে রাখবে না, কিন্তু আমি যে দেখা করতে গেলাম এটা একটা আদিবাসী এসটি সমাজের কাছে একটা বার্তা দেওয়া। ওনার তো সব ক্যালকুলেশন হচ্ছে ভোট কেন্দ্রিক, যার জন্য শঙ্কর ঘোষকে দেখতে যাননি। তিনি ওনার সতীর্থ বিধানসভার সদস্য, অথচ তাকে দেখতে যায়নি। যাক, আমি সেই ব্যাপারটা আসছি না। আমার বক্তব্য হচ্ছে, আমার কালকে একটা খবর শুনে খুব মজা লাগছিল যে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন এটা খুব দুঃখজনক যে এফআইআর করার পরেও একজনকেও গ্রেপ্তার করা হলো না, এবং তিনি বললেন যে আমি আদালতে যাব। অর্থাৎ কেন্দ্রের সরকার বিজেপির, যারা বিজেপির হয়ে পতাকা নিয়ে ঘোরেন, মিছিল মিটিং করেন, যারা বক্তব্য রাখেন ছোট ছোট পাড়ার পথসভাগুলোতে বা হাট মিটিং, চাতাল মিটিংয়ে, তারা কিন্তু ইতিমধ্যে ভাবতে শুরু করেছে যে দল তার নিজের এমপিকে এমএলএকে বাঁচাতে পারে না, সেই দলের হয়ে আমি আজকে লড়াই করতে গেলে আমার তো একেবারে কুষ্টির ষষ্ঠী পুজো করে দেবে। এবং অনেকে একটা সময়, বিশেষ করে 14 সালের পর থেকে অনেকে ভেবেছিলেন
তাদের ভাবনাটা ভুল নয়, আমি তাদের ভাবনাকে সম্মান জানাই। রাজ্যের এই আধা ফ্যাসিস্ট দলটা, যে দল আইন মানে না, শাসন মানে না, সংবিধান মানে না, যাদের নেত্রীর কথাটাই এখানে শেষ কথা, যাদের নেত্রীর কথাটাই আইন, আর নেত্রী ঘন ঘন মিথ্যে কথা বলবেন, স্বৈরাচারী নীতি ফলাবেন, অন্যের দল ভাঙাবেন, প্রচণ্ডভাবে পরশ্রী কাতরতা করবেন এবং একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নিয়ে চলবেন, প্রতিহিংসা পরায়ণ মানসিকতা নিয়ে চলবেন। সেই সরকারটাকে বদলের জন্য অনেকে ভেবেছিলেন যে বামেদের দ্বারা কিছু হবে না, বিজেপিকে দিয়েই টাইট দেওয়ানো যাবে। কারণ বিজেপির যিনি মোদিজি, অমিত শাহ থেকে শুরু করে বড় বড় নেতারা, তারা আসছেন, এসে বলছেন যে উখাড়কে ফেক দেনকে। কিছু করতে পারেননি। স্বয়ং বিজেপির সর্বভারতীয় সভাপতি বোধহয় 20 সালে পশ্চিমবঙ্গে এসেছিলেন, তার মিছিল আক্রান্ত হয়েছিল। দিল্লিতে ফিরে যাওয়ার পরে 3 জন IPS অফিসারকে এই রাজ্য থেকে ডেকে পাঠিয়েছিল দিল্লি। মমতা ব্যানার্জি বললেন কেউ যাবে না, কেউ যায়নি, কিচ্ছু করতে পারেননি। বলুন তো, একটা সাধারণ মাটির সঙ্গে সম্পর্ক রাখা বিজেপির কর্মী সমর্থক, তারা কোন ভরসায় দলটা করবে? আমাকে গতকাল অন্তত 3 জন ফোন করেছিলেন, একজন হোয়াটসঅ্যাপে লিখেছেন যে দাদা আপনি ঠিক বলেছেন, পুরো সেটিং এতদিন আমরা বুঝতে পারিনি, আজকে পরিষ্কার বুঝতে পারছি, আমাদের পরিবার থেকেও চাপ দিচ্ছে, আমরা বিজেপিটার সঙ্গে সম্পর্ক ত্যাগ করছি। আমি কোনো প্রতিক্রিয়া জানাইনি, এটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। আসুন আজকে আমি যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে মালদার, উত্তরবঙ্গেরই মালদার মানিকচকে, সেখানে একদল মানুষ, তারা CPIM করতেন, তারা চলে গিয়েছিলেন বিভিন্ন কারণে। ওই যে বললাম যে টাইট দেওয়াটাই হচ্ছে বিজেপির পক্ষে সম্ভব, সেটা বুঝে তারা বিজেপিতে চলে গিয়েছিলেন। অল্প কিছুজন তৃণমূলে গিয়েছিলেন, কিন্তু তারা সব গতকাল ফিরে এসছেন এবং লাল ঝান্ডা ধরে তারা প্রতিজ্ঞা করেছেন এই ঝান্ডাই পারবে তৃণমূলকে হটাতে, আমরা ভুল করেছিলাম। প্রথমে আসুন দেখি, স্লোগান শুনিয়েছি, এখন আসুন ওখানকার নেতা, যে নেতার হাত থেকে লাল পতাকা নিয়েছে, সেই নেতা কি বললেন শুনুন। আজকে আমরা দক্ষিণ চণ্ডীপুরের পুলিনটোলা বুথে CPIM এর ডাকে একটা যোগদান সভা হলো, সেখানে আমরা মিটিং করলাম। এখানে আমাদের প্রায় 11টা পরিবার, সেই 11টা পরিবারের তপন মণ্ডল, মানিক মণ্ডল, তপেশ মণ্ডল, সুকুমার মণ্ডল, শঙ্কর মণ্ডল, রতন মণ্ডল, শিবুচরণ মণ্ডল, কানাই মণ্ডল, বিকাশ মণ্ডল, কালু মণ্ডল, অজয় মণ্ডল, তারা হচ্ছে নয়নটোলা, পুলিনটোলা, এরা সব যোগ দিলেন। এরা মাঝখানে বিভ্রান্ত হয়েছিলেন এবং কেউ কেউ তৃণমূলে ভোট দিয়েছিলেন, বিজেপিতে ভোট দিয়েছিলেন। তারপর এখন এই বিজেপির পঞ্চায়েত দেখছে তৃণমূলের MLA কোটার ত্রাণ নিয়ে বিলি বন্টন করে রাজনীতি করা দেখছে। ফলে এগুলো নিয়ে বীতশ্রদ্ধ হয়ে নিজেদের স্বার্থ ছাড়া বিজেপি তৃণমূল এক পাও এগোয় না। কাটমানি, তোলাবাজি, পঞ্চায়েতের টাকা লুট, এগুলোতে বিজেপি ব্যস্ত। এই পুলিনটোলা ছিল CPIM এর একটা ঘাঁটি। একে বলা হতো, যেহেতু জ্যোতি বসু সাতগাছিয়া থেকে দীর্ঘদিন জিততেন, সেই কারণে সাতগাছিয়া বলা হতো। সেই বুথ আবার ধীরে ধীরে সব মানুষ ফিরে আসছেন। এই যে আমাদের কমরেডরা আছেন, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং তাদেরকে আমরা নিজেদের বুকে একবারে মিলিয়ে দিচ্ছি এবং তাদেরকে আমরা বলছি যে এইভাবে মানিকচকে বুথে বুথে বিজেপি তৃণমূল করার লোকজনরা আমাদের পার্টিতে আসছেন। যারা ছিলেন কার্যত এটা ঘরে ফিরছেন, যারা একটু সরে গেছিলেন, মান অভিমান করেছিলেন, নড়ে গেছিলেন, তারা আবার ফিরে আসছেন। আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম আহ্বান জানিয়েছেন, যারা নড়ে গেছেন, সরে গেছেন, মান অভিমান করে আছেন, তাদের কাছে যেতে হবে। CPIM এর বৃত্ত বাড়াতে হবে, পরিধি বাড়াতে হবে। গরিব মানুষের দাবি নিয়ে একাধারে যেমন লড়াই করতে হবে, তেমনি হচ্ছে যে মানুষ সরে গেছেন, নড়ে গেছেন,
মান অভিমান করে আছেন তাদেরকে বুকে টেনে নিতে হবে। সেই কাজ মানিকচকে সিপিআইএম পার্টি করছে। আগামী দিনে এই কাজ অব্যাহত থাকবে। এই ভূতনির বন্যা পীড়িত মানুষ, এই পুলিনটোলার মানুষ, দক্ষিণ চণ্ডীপুরের মানুষ, উত্তর চণ্ডীপুর হিরানন্দপুরের মানুষ কাতারে কাতারে আমরা যখন ওই কালুটন টোলায় যাচ্ছি, কেশরপুর কলোনিতে যাচ্ছি, মানুষ বলছেন আমরা কয়েকটা ভোট বিজেপিকে দিয়েছি, কিন্তু আসলে আমরা সিপিএম, আমাদের পার্টি জাগছে, আমরা সেই পার্টিতে ফিরে যেতে চাই। সবাইকে লাল সালাম অভিনন্দন জানিয়ে তাদেরকে স্বাগত জানাই। শুনলেন, এরপরে শুনুন যে সেখানকার ভুল বুঝে চলে যাওয়া কর্মীটা কেন গিয়েছিলেন, তিনি তার কি ভুল স্বীকার করছেন। আগামী দিনে দলে দলে মানুষ কিন্তু লাল ঝান্ডার প্রতি আকৃষ্ট হচ্ছে, এটাই আমার বলার ছিল। আর লাল ঝান্ডাই পারবে তৃণমূলের লাল চোখে চোখ রেখে কথা বলতে। আজকে এটুকুই, মতামতটা জানাবেন এবং চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। এই গত দু পঞ্চায়েত ইলেকশনে আমাদের পার্টি ছিল না, তার জন্য আমি বর্তমানে বিজেপি করেছিলাম। এখন বর্তমানে দেখছি আমাদের পার্টি জেগে উঠলো, আবার আমি নিজের পার্টিতে ফিরে আসলাম। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।